আর কিছুক্ষণ পরে আমি এখান থেকে ক্ষণিকের জন্য বিদায় নেব। তো বলছে মা আর একটু ঘুমাই। ওই কথাটা আমার এখনো পর্যন্ত কানে বাজে। শুভ সকাল বন্ধুরা, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। এই যে সকালবেলায় দেখো, কালকে খুব বৃষ্টি হয়েছে আমাদের এখানে, কম বেশি সব জায়গাতেই হয়েছে। তো আমাদের এই যে পরিবেশটা বৃষ্টির পরে দেখাচ্ছি, দেখো কি সুন্দর, তাই না বলো? একদম ধোয়া ধোয়া। উঠেছি একটু আগেই, বেশিক্ষণ হয়নি, 5-10 মিনিট। তারপরে জলটা গরম করে নিচে নিয়ে এসে ভাবলাম দেখি তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো তোমাদের দাদাভাইকে জল দিয়ে দিয়েছি সকালে, চলো খাচ্ছে, তোমাদেরও সাথে শেয়ার করি। এই দেখো। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? এতদিন আমরা গরমের সময় ঠান্ডা ঠান্ডা কুল কুল জল পান করি, তো কিন্তু আমরা সকালবেলা গরম গরম কুল মানে হট হট জল পান করি। না এত গরম না, মানে উষ্ণ উষ্ণ গরম জল আর কি। এটা আমাদের অনেক দিনের অভ্যাস, এক দুদিনের অভ্যাস নয় বন্ধুরা। তোমরা যারা সকালবেলা জল খাও, এরকম উষ্ণ গরম জল খাবে, এতে দেখবে তোমাদের পেট সুন্দর পরিষ্কার থাকবে। আর শুধু গরম জল, উষ্ণ গরম জল খেলে এর অনেক উপকার আছে, মানে এর কোনো মানে ক্ষতি তো নেই। মানে এমনই উষ্ণ জল খেতে হবে যে তুমি ঢাক করে খেতে পারছো, সেরকম উষ্ণ জল, মানে একবারে যাতে খাওয়া যায়, রেখে রেখে না। কম করে 2 গ্লাস জল তোমার খেতে হবে। এরকম সাইজের গ্লাস নাও, 2 গ্লাস জল সকালবেলা ঢাক করে। এ দেখো আমি বসে খেতে হবে। হ্যাঁ, এরকম শুয়েছিলাম, বিছান থেকে উঠেই আগে জল খাই। গোপাও তাই, আমিও তাই, আমার ছেলেও তাই। এবং উষ্ণ গরম জল, শীতকালেও গরমকালেও বরাবরই আমরা গরম জলটা খাই সকালবেলাটা। আর এই যে আমি এখন উঠে নিচে এখন পা লাগাইনি, এই যে জুতো, হ্যাঁ গোপা উঠে চলে গেছে মহারাজ। হ্যাঁ, আর আমি এখন উঠলাম, উঠে ও জল গরম করে নিয়ে এসছে, খেলাম। এখন খেয়ে ফ্রেশ হয়ে তারপরে যাওয়া হওয়ার হবে। না একটু রেয়াজ করতে বসবা। রেয়াজ তো করবো, ওটা বলছি না, মানে এখন জলটা আগে খাই তাই বলছি। এরপরে আরেকটা কাজ আছে। এরপরে আমি জল খাওয়ার পরে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে কাঁচা হলুদ 1 টুকরো খাই। এটা আমার মাঝে মাঝে অফ হয়ে যায়, কারণ অনেক সময় কাঁচা হলুদ পাই না বাজারে। যখন শেষ হয়ে যায় তখন কিছুদিন আবার অফ হয়ে যায়। আবার কিন্তু আমার বরাবর এইগুলোই মানি, মানে কখনো মাঝখানে হয়তো কিছুদিনের জন্য, কয়েকটা দিনের জন্য এরকম বন্ধ হয়ে যায়। হয়তো বাজারে যাওয়া হয় না, তখন হলুদটা আনা হয় না, বাড়িও থাকে না, তাই না হলে মোটামুটি বাজারে গেলে আনাই হয় সবসময়ের জন্য। আমি খুঁটিনাটি এইগুলো খুব মানে পছন্দ করি এবং খুব করি, আমি ভালোই করি। গ্যাপটা কম হয়, আমার করাটা বেশি হয়, যার জন্য অনেক এখন পর্যন্ত আমি তো বিশ্বাস করবে না, কোনো ডক্টর কাছে যাইনি। এই দেখো আমাদের সকালের অতিথি এসে গেছে। কিরে কি খবর? সকালে উঠে গরম জল খাবি? হ্যাঁ এই দেখো, দেখেছ এই দেখো। কি হয়েছে? ওই বিছনা চাদরটা তোলো, এই কম্বলটা তোলো, কম্বল তোলো 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 তোলো। এই ঘষা দিল রে। কি তোর সকালবেলার কি অবস্থা কি? হ্যাঁ, দরজা খুলতে না খুলতে মিউ মিউ করতে করতে চলে এসেছিস, আর ওর পাশ দিয়ে ঘুরবে খালি। দেখো দেখো। তুমি কি চা খাবা বাবা? বাবা তুমি কি চা খাবা? হ্যাঁ হ্যাঁ, আদা কোথায়? ফ্রিজে? আচ্ছা। কালকে বন্ধুরা এত পরিমাণে বর্ষা হয়েছে, সঙ্গে ঝোড়ো হাওয়া। কালকে গৌরব ছিল স্কুলে, কালকে তো আমি বাড়ি ছিলাম না, কালকে ডিউটিতে ছিলাম। তখন 10:30 পৌনে 11টা বাজে, তখন আমি ডিউটি ওখানে ছিলাম। আর ডিউটি আমার কালকে দুপুরবেলা ছিল, দুটো থেকে। তো কালকে গৌরব একা স্কুলে গেছিলো। তারপর পরে যখন ওই 10টা সাড়ে 10টা নাগাদ মেঘ করে একদম অন্ধকার হয়ে এসছে, তখন আমি তো ভাবছিলাম যে তাদের ছেলেটা কী করে বেরোবে, কী করে যাবে, কারণ ওই সময় ট্রেনও নেই। ট্রেন সেই 12টার সময় ওর পরীক্ষা শেষ, আর ট্রেন ছিল তোমার একটার পরে। আর এই বর্ষা নামবে ভাব, এরকম অবস্থায়। তারপর কী করলাম, ওখানে সবাইকে বলে ফটাফট আমি ওখানে বেরিয়ে চলে এসেছি, কারণ আমি জানি আমার ডিউটি দুপুর 2টো থেকে, তো তার মধ্যে আমি ওকে দিয়ে চলে আসতে পারবো। তারপর ভাগ্যিস আমি ওই দিন কালকে গাড়ি নিয়ে আমি স্কুলে গেছিলাম, তাই স্কুলে পৌঁছে গেছি আর বর্ষা শুরু হয়েছে। এবার তোমরাই বলো মানে ও তখন কি করতো। তো যাই হোক, ভালোই হয়েছে। কালকে ওকে নিয়ে বাড়িতে রেখে তারপরে আবার আমি গেছি, ফটাফট বেরিয়ে গেছি।
তো কালকের দিনটায় প্রচণ্ড বর্ষা হয়েছে, আজকে আবার দেখো ঝলমলে আকাশ, সুন্দর। এই যে সূর্যমামা উকি দিচ্ছে এখান থেকে, দেখো দেখো এই যে গাছের ফাঁক দিয়ে উকি দিচ্ছে। ওই যে আমার ক্ষেতের বেগুন গাছগুলো সব ঢলে গেছিলো, মানে ওকে এই পাটকাঠি দিয়ে দাঁড় করে রেখেছিলাম না, পাটকাগুলো সব হিলে গেছে আর বেগুন গাছগুলো হিলে গেছে। টমেটো গাছগুলোর অনেক ডালগুলো ভেঙে ভেঙে সব ঝুঁকে পড়েছে, প্রচণ্ড বড় হয়ে গেছে না। তো এই যে বন্ধুরা সকালবেলা হলুদ এক টুকরো, এটা আমি মোটামুটি খাওয়ার চেষ্টা করি। আর এখন ঘুমা বলছে চা তাহলে আমি বানাই। আর এই বাড়ি থাকলে কী হয়, আমার মর্নিং ওয়াকটা বন্ধ হয়ে যায়। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি যে জুতো ফুতোগুলো পরি সকালবেলা মর্নিং ওয়াকের জন্য, সব তো আমি ওখানে রেখে এসেছি, যার জন্য মর্নিং ওয়াকটা ওখানেই বেশি জোরদার হয়। বাড়ি আসলে আর ঢিলামি হয়ে যায়, হয় না। তো চলো এখন চা বানাই, লেট করে লাভ নেই, কারণ আমাকে আবার বেরোতে হবে 11টার সময়। গৌরবের জন্য আসার সময় বিরিয়ানি প্যাকেট নিয়ে এসেছিলাম রাত্রিবেলা। তো শুধু গৌরবের জন্য আনবো কেন, আর একটা প্যাকেট এক্সট্রা নিয়ে এসেছিলাম, মানে দুটো নিয়ে এসেছিলাম, একটা গোপার জন্য একটা গৌরবের জন্য। আমার বিরিয়ানি ফিরিয়ানি এত ভালো লাগে না, তবুও ওরা তো একা খাবে না। লাস্টে গোপা একটুখানি দিয়েছিল, আর 3টে রুটি, এগুলো খেয়েছি রাত্রিবেলা। আর ছেলে তো বিরিয়ানি পেলে একদম কি বলবো, এত খুশি হয়ে যায় বন্ধুরা, কি বলবো তোমাদের। ওর বিরিয়ানি হলে আর কিছু লাগে না। ফরওয়ার্ড চাটা বানিয়ে ফেলি। আদা কোথায়, আদা 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 ফ্রিজের মধ্যে, সবজির ট্রের মধ্যে সে প্লাস্টিক দিয়ে বোঝাই করে রেখেছে, দেখো অবস্থা। আদা নিয়ে যাই, কালকে এই লাউটা আমাকে যেখানে ডিউটি করি ওখানে চাষ করেছে, তো গাছ লাগিয়েছে, সেখান থেকে দিয়েছে বন্ধুরা। দেখো আমার চা আবার একটু ডিজাইন আছে, একটু আদা দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দেবো, তারপরে চা খাবো, লাল চা। ওটার জন্যই হামাম দিস্তা। এই দেখো, এই যে আদা আর গোলমরিচ পেস্ট করে, মানে পিষে আর কি, পেস্ট না পিষে দিলাম। ঠান্ডা লাগার পরে গলাটাকে ঠিক রেখেছি আর কি। আজকে বন্ধুটাকে একটু আগে ছাড়তে হবে, ওর আবার বাড়িতে একজন মানে ওদের রিলেটিভ মারা গেছেন, সেইগুলোর ঘাট কাজ আছে, সেটার জন্যে ওকে আধা ঘন্টা, বেশি নয়, ও বলেছে আধা ঘন্টা আগে আমাকে একটু রিলিভ করে দিলে আমার সুবিধা যেতে, তাহলে আমি আগের বাসটা পেলে আমি টাইম মতো পৌঁছতে পারবো। এটা হচ্ছে ব্যাপার। আমি এই লাল চা যখন বানাই, জলটাকে ভালো করে আগে ফুটিয়ে নিই, ফুটিয়ে নেওয়ার পরে লাল চা দেওয়ার পরে কোনো জাল হয় না। এই যে এই গ্যাসটা ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, এইবারে চাটা দিলাম, জাস্ট হালকা লিকার। লাল চা মানেই তুমি যা তাই বানিয়ে দেবে, ওইগুলো আমি খাবো না, না নেভার। এটাকে ঢেকে দেবো, এটার ভাপে ভাবে ও ঠিক একদম যেটুকু দরকার। এই দুটো আমাদের স্পেশাল কাপ, গোপা একটা আমার একটা, এটাতেই আমরা চা কফি খাই। চা রেডি। গোপা তো চা পছন্দ করে না অবশ্য, ও আমার পাল্লায় করে খায় একটু, মানে আমি খাই তাই একটু খাই, দেখে দেখে খাওয়ার নেশা আর কি, এমনি তো চায়ের নেশা নেই ওর, অত পছন্দ করে না। আমি একসময় পছন্দ করতাম না, আমি বাড়ি আসার পরে যখন গান নিয়ে বেশি ইনভলভ হয়ে গেছি, তখন একটু চা দরকার হয়, কারণ গান ফান করলে একটু দরকার হয়, গলাটা সবসময় একটু গরম টরম একটু ক্লিয়ার রাখার জন্য এটা দরকার। এই দেখো বন্ধুরা, আমার চা রেডি, বিস্কিট আর এই যে মুড়ি। এরপরে বাকি কাজ গোপা সামলাবে। হ্যালো ম্যাডাম, এই তুই আবার ঢুকেছিস তো পিটাবো কিন্তু। ওইখানে গিয়ে ঘষাঘষি শুরু করছে, এগুলো আমার পছন্দ না। আজকে অনেকদিন পরে কি এরকম বসে বসে চা খাওয়ার সৌভাগ্য হচ্ছে। কেন, চা তো আমি রেগুলার বানাই। কি হলো? রেগুলার বানাই। আচ্ছা, সে তোমার ওইখানে বানাও, বাড়িতে কি বানাও? তা থাকি ওইখানে বেশি, তাই কি করবো, কোথায় বানাবো? এই বেরো, তুই বেরো বেরো বেরো, দাঁড়া, দেখি তো দেখি তো দেখি তো দেখি তো দেখি তো দেখি তো, দাঁড়া 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 দাঁড়া, দুষ্টু ঘরে যাবি না, ঘরে যাবি না বলেছি না। নাও শুরু করো। আর কি কর, একটা সুখবর দিই, কি? ওয়াইফাই শেষ। হ্যাঁ, ওয়াইফাই শেষ। ওয়াইফাই শেষ হয়ে গেছে? ইয়েস, দেখছি তো তাই, চলছে না। ভর্তি হবো, আর কি করা যাবে। 21 তারিখ তো সবে না আজকে, তুমি বললে হ্যাঁ 22 তারিখে শেষ হয়। তাহলে তাহলে কাল একদিন বাকি থাকলো। তুমি দেখো তোমারটাই, আমারটাই তো চলছে না। ছেলে এখনো অঘোর ঘুমে মগ্ন, ওর সকালের ঘুমটা ভীষণ প্রিয়, সব দিন সব দিন। কিন্তু আবার ডাকলে উঠে যাবে। হ্যাঁ এটা সত্যি, ডাকলে ডাকলে আবার উঠে যায়।
তখন আবার করে না, কোনো এদিক ওদিক করে না যে না উঠবো না এইরকম। ও ছোটবেলাতে যখন আমি তখন সার্ভিসে ছিলাম, তখন বাড়িতে আসতাম ছুটিতে, আমি পাশে শুয়ে থাকতাম, তো ওকে ডাকতো ওর মা, তখন একটুখানি কত 3-4 বছর বয়স, 4 বছর বয়স, তখন একদম টেনে ছিল আমার ছেলেটা, প্রচণ্ড রোগা ছিল। তো গোপা ডাকতো, বাবা ওঠো 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 স্কুলে যেতে হবে। অনেক ডাকার পরে এরকম ঝিমা দিদিমাতে চোখটা খুলতো, তো বলছে বাবা ওঠো ওঠো শিখি চলো, স্কুল টাইম হয়ে গেছে। তো বলছে মা আর একটু ঘুমাই। ওই কথাটা আমার এখনো পর্যন্ত কানে বাজে। তো এখন কত বড় হয়ে গেছে। তো ওই সময় তখন কী করতাম, আমি আর ঘুমাতাম না, আমার নিজে এত খারাপ লাগতো, আমি আমার ঘুম থাকলেও আমি সঙ্গে উঠে যেতাম। কিন্তু ছেলেটা ওইটুকু ছেলে এই এত কষ্ট করে মানে ঘুমাতে পারছে না, এত কষ্ট করে উঠে যাচ্ছে, আর আমি ঘুমিয়ে থাকবো, আমি ঘুমাতাম না, এরকম ব্যাপার আর কি। তো এখনও ঘুমায় অনেক, কিন্তু ডাকলে সঙ্গে সঙ্গে উঠে যায়। আর কখনো এত সকালের শীত নেই, ঠান্ডা নেই, গরম নেই, তখনও ডাকতো। ওই বাচ্চা অবস্থা থেকে ও সকাল ভোরবেলা একদম তোমার ট্রেনে করে স্কুলে যাওয়া অভ্যাস। হ্যাঁ, ওকে কখনো গাড়িতে দিইনি, ও সবসময় আমি ওকে সাথে নিয়ে যেতাম, নিয়ে আসতাম। আমাদের এইখানে আমাদের যে লোকাল ট্রেনটা বনগা লোকাল, নাম করা ভিড় হয়। এক মেইন লোকাল মানে মেইন লাইনের গাড়ি প্রচণ্ড ভিড় হয়, আর এক বনগা লোকালের। এই বনগা লোকালে যে যাতায়াত করতে পারবে, সে তার কোনো গাড়িতে কোনো ট্রেনে মানে সে উঠতে পারবে না, এরকম হতে পারে না। তো আমার ছেলে বনগা লোকালের ছোটোর থেকে বাসপন থেকে একদম স্কুলে যাওয়া অভ্যাস। কিন্তু ওকে কোনোদিন আমি কোলে নিয়েও ট্রেনে উঠিনি। ও নিজে নিজে একদম ছোট থেকে উঠতো নামতো সব দিন। অনেক মা করে না যে বাবা পারবে না আমার বাচ্চা। কিন্তু ওই সকালে ওঠার সময় কখনো বলেনি মা আমি আজকে স্কুলে যাবো না। ওকে যদি বলা হয় বাবা ঠিক আছে তাহলে তুমি ঘুমাও, আজকে যেতে হবে না, না আমার স্কুলে যেতে হবে, আমি যাবোই স্কুলে, এরকম এত ইন্টারেস্ট এখনো পর্যন্ত। এখন ওর বাবা যদি বলে না যে আজকে স্কুল যেতে হবে না, ও খুব রাগ হয়ে যায়, মুখটা কালো হয়ে যায়। হ্যাঁ, কেন যাবো না। শুধু স্কুল না, টিউশনিও তাই, গিটার ক্লাসও তাই, অফ করলে ওর মাথা খারাপ হয়ে যায়। এই যে 1 মাস ওর ফাইনাল পরীক্ষার জন্য আমরা গিটার ক্লাসে দিচ্ছি না, ও কিন্তু মনে মনে সেটা মেনে নিতে পারছে না। কিন্তু যেহেতু আমি দিচ্ছি না, সেহেতু কি করবে, বেচারার কিছু করার নেই। কিন্তু ক্লাসে না গেলেও কিন্তু নিয়মিত মানে ওর মানে যখনই ফাঁক বোঝে তখনই ও গিটার নিয়ে একদম বসে আমার স্টুডিওতে ঢুকে যায়। এটা বলতে হয় না গিটারের কথা যে নিয়ে তুমি বসো বা কিছু। অনেক বাবা করলাম তোমার সঙ্গে সকালবেলা, একটা চা খেয়ে নিই, চা ঠান্ডা হতে গেল আর কি। এই যে গৌরব উঠে এখন জাস্ট নিচে নামলো। জোরে বলো, শুনতে পাই নাকি? গুড মর্নিং। রাত্রেবেলা সেই কিন্তু থাকছে না। হ্যাঁ, পাখা চালিয়েছিলি রাত্রিরে? ঠান্ডা লাগেনি তো? এই জবা গাছটা আমরা কেটে দিয়েছি, হ্যাঁ, কারণ একদম বড় সড়ো হয়ে কেমন যেন হয়েছিল, পাতা ছিল না, কিন্তু তারপরে দেখো কি সুন্দর পাতা বেরিয়েছে। আর কি বলতো, কদিন ধরে জল দিয়ে ধুই দিছি না, তো জন্য আরো ভালো হয়েছে। আর এইটা দেখো কত পরি হয়েছে। আমি সবসময় চাল ধোয়ার জলগুলো দিই, এটাতে ভালো হয়, মানে কি বলে প্রোটিন হয় বলে, চাল ধোয়া, ডাল ধোয়া এইসব জল দিতে হয়। আমি বন্ধুরা কি করি জানো, গাছের গুঁড়া শুধু গোড়াতে জল দিই না, আমি যখনই জল দিই পাইপ দিয়ে পুরো গাছগুলোকে স্নান করে দিই, স্নান করে জল দিই। ধুয়ে দিলে পোকামাকড় লাগতে না সময় পায় না, তো গাছগুলো ভালো থাকে, স্নান করা হয়ে যায়। আমরা যেমন স্নান করলে আমাদের ফ্রেশনেস লাগে না, গাছের মধ্যে ওইটা জিনিসটা, ওদের পাতার সঙ্গে সূর্যের কালেকশনটা ঠিকমতো না হলে খাদ্য তৈরি করতে পারে না, ক্লোরোফিলটা তৈরি হয় না, তো যার জন্য এই গাছটার চেহারাটা ভালো হয়েছে, দেখো একদম গেছিল, ধরানোর পরে সব ভালো হয়েছে। আবার একটু সার ফার দিয়ে আবার সুন্দর করে করতে হবে। ছাদে ড্রাগন গাছটা ঠিক করতে হবে, ছাদে উঠাই সমস্যা হয়ে যায়, উঠা হয় না। এই দিন যেদিন ছুটি থাকবে সেদিন কি করবা, তবে গাড়িটা বের করে মুছি। ভালোই রোদ্দুর উঠেছে, আর জামা কাপড় একটু ধুয়ে দিতে হবে, চকচক করছে রোদ্দুরে। রোদ্দুর না হলে জামা কাপড় ধুতে ভালো লাগে না। গাড়িটা একটু পরিষ্কার করি, কালকে ভিজেছি গাড়ি নিয়ে না। আর তারপরে পরিষ্কার করার দরকারও তো হয় মাঝে মধ্যে। কালকে যাওয়ার সময় পরিষ্কার করে গেছিল, তখন এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে স্নান করতে করতে আমার টাইম হয়ে যাবে। হ্যাঁ, বলছিল 3-4 দিন ধরে বর্ষা হবে, কোথায় 2 দিন হলো ছিটে ফোটা। এগোপা এই দেখেছো একটা পেঁপে দেখেছো পাখিতে খেয়ে ফেলেছে, ওই দেখো গাছে একটা পেঁপে পাখিতে খেয়ে ফেলেছে, ওই দেখো গাছের পেঁপে দেখো একদম পুরো অর্ধেকটা খেয়ে নিয়েছে পাখি, দেখেছো? হ্যাঁ, গোপা ফটাফট রান্না বান্না করছে, দুপুরের রান্না আজকে সকাল সকাল রান্না হয়ে যাবে। এগুলো কি রান্না কিছু হয়েছে নাকি? হ্যাঁ, এই যে দুপুরের মেনু বন্ধুরা দেখো, ধনেপাতা দিয়ে বেগুন। হ্যাঁ, আজকে সব নিরামিষ হবে,
কালকে একটু মানে ভারী খাওয়া হয়ে গেছে রাত্রে, ওই জন্য আজকে সব প্লেট প্লেট। আর এই যে লাউ দিয়ে বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে নিরামিষ। লাউ বড়ি ধনেপাতা দিয়ে নিরামিষ। কালকে যে লাউটা তোমাকে দেখালাম বন্ধু দিয়েছে, সেই লাউটা দিয়ে এটা দিয়ে নিরামিষ। আর কি ডাল বানাবো গো একটু? দেখো কি করে, আমাকে একটা জিনিস দেবা ব্যাস, তরকারি একটা ভাজা। না এখন তো একটা খেয়ে তো যাবা না, ওই এখন তুমি দিয়ে একটু লাউ টিফিন তরকারি দিয়ে খাবা। টিফিন মতো খাবো একটুখানি ব্যাস। একটুখানি কেন খাবা? তো এখন খেলে 11টার মধ্যে খেলে আবার ওখানে গিয়ে খিদে পায়, অত খায় নি কেউ। এখন অল্প একদম সামান্য 2 হাতা ভাত দেবে একটুখানি অল্প অল্প করে, এইটুকু তাহলে খাবো। ওই দিয়ে আর লাউর তরকারি দিয়ে খেয়ে নাও। আর দুপুরবেলায় ওই বেগুনটা দেবো আর ডিমের তরকারি দেবো, ব্যাস এই কথা। আবার ডিম রান্না করছো? না ডিম এই যে কালকে রান্না করে রেখেছিলাম বেশি, এখানে দিও, তাহলে ঠিক আছে। ঠিক আছে, তাহলে আর ডাল রাখবো না। মানে তোমার উপর নির্ভর, তুমি যদি বলো না না ডাল লাগবে তাহলে ডাল, না আমার লাগবে না, তোমাদের। ডাল না আমাদের। আর এই দেখো বন্ধুরা, পেঁয়াজ নিয়ে এসছি ওখান থেকে। আমার যে কাকাটা দেয় না সব কিছু, ওই কাকাটা ঘর থেকে পেঁয়াজ, মানে এগুলো অন্য পেঁয়াজ, কলির পেঁয়াজ বোধ হয়। সে যে পেঁয়াজই হোক, পেঁয়াজটা ভালো। ভালোই কেটে কেটে সাইজ করে নিয়ে এসছি, ভালোই খাচ্ছি। আসলে গোবর রান্না কমপ্লিট প্রায়। হ্যাঁ তো আজকে যেহেতু আর সারাদিন থাকছি না বাড়িতে, আর কিছুক্ষণ পরে আমি এখান থেকে ক্ষণিকের জন্য বিদায় নেব। বাবা এরকম করে বলবা। তো এখন উঠলাম রেয়াজ করে, উঠে এখন যাই স্নান ফান করতে করতে আমার টাইম হয়ে আসবে। তো ব্লগটা এখানে রাখছি, আর বেশি লম্বা করছি না। কিছু লম্বা করবো না বলতে আবার সে অনেক হয়ে যায়। তো কিছু না দেখালে তোমার সঙ্গে আমার মনটা ভালো লাগে না। তো যাই হোক, আজকে এইটুকুই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। যে যেখান থেকে দেখছো বন্ধুরা, অবশ্যই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। আর বর্ষা কার কোনো ক্ষতি হয়েছে কিনা জানিয়ে দিও, কারণ আমাদের এখানে প্রচন্ড ঝোড়ো হওয়ার সঙ্গে বর্ষা হয়েছে, ভালোই বর্ষা হয়েছে। কিন্তু আমাদের এখানে কিছু হয় না, মানে আশেপাশে হয়েছে, মানে ক্ষতি হয়নি আর কি, বর্ষা তো হয়েছে। বর্ষা হয়েছে কিন্তু অনেক জায়গায় শুনলাম শিলাবৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এখানে সেরকম কিছু হয়নি। তো ঠিক আছে, রাখছি তাহলে বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টাটা।